লজ্জা পাইলে আবার হাসে। আরে মানুষ বুঝি এত বেউকুফ হয়। নিচে বসো, এই ছেলে নিচে বসো, বসো নিচে বসো, বসো নিচে নামো। তোমার বাবার চাইতে বেশি বয়স্ক নিচে বসা আছে। জি বাপ, অতএব এটা বুঝতে শেখো ভাই, একটা ছেলেই বোঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। যেন আল্লাহ আবু জেহেলকে বলছে বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাহলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি। যদি তোমারে না নেয়, তুমি যদি মাহদী না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে খুদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায় যার হারাম রোজগারে, তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে, একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2200 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা, ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমন ভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরা লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। অতএব রিজিক জমিনে না, রিজিক আসমানে। কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার মোহতারাম মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যে সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না, বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার, বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে? না, পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষ হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা, ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে
মুসলমান শেষ না। আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার মুসলমান। হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনোখানে একটা মানুষ ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা, তার মুসলমান আবার দাঁড়ানো। একদিন ভোর হলে শুনবা বাপ, তিনও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ গোটা জমিন আল্লাহর দ্বীন বিজয় করবে। হ্যাঁ হ্যাঁ, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জেনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না। তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোন কুত্তার নামও নাই। পৃথিবীতে কোন কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম, জেরি, গুলো নাম ধরে। বলেন, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে, মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। তাইলে দোস্ত, হতে পারে গান, হতে পারে বাদ্য, এই গায়িকা, এই নর্তকী একদিন তোমার ঈমান হারা করে কবরে পাঠায়, কবরে পাঠায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না, আর যেই কলিজার ভিতরে গান আছে, গানের আকর্ষণ আছে, ওই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারে। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল কোরআন ওয়াল গিনা, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় গান থাকবে নয় কোরআন থাকবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব, ওইখানে আছে। তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, নাউজুবিল্লাহ, আজীবন গান আর বাদ্যের সাথে, নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে, খোদার কসম কিতাবে লিখছে, আরবি কিতাবে, যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতেছিল। আল্লাহর কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান, বাদ্য, নৃত্য, গায়িকার আসর, এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে, মুনাফিকি তৈরি। এই জন্য নওজোয়ান ভাই, এমন হায়াত নষ্ট করো না, এমন রাত শেষ করো না, এমন জীবন নষ্ট করো না। আরেকবার দুনিয়ায় আসবা না আব্বা, আর কোনো দিন না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গান বাদ্য এই বেহুদা কথার থেকে, অশ্লীল বেহুদা গল্পের কৌতুকের আসর, ফালতু কথার আসর, এখান থেকে বাঁচার তৌফিক দান করে। কোরআনে আছে, আল্লাহ বলছে আফামিন হাযাল হাদিসি তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই নাফরমান আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে, আর তোরা আমার কোরআন শুনে হাসো আর গান শোনো, ওয়া লা তাবকুন, তোমরা চোখে একটু পানিও পড়ে না। আহা, এমন শক্ত পাষাণ কেমনে হইল? কোরআন শরীফ আল্লাহ বলছে। আল্লাহ বলছে ইবলিসকে, ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি, আপনি আমারে শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামী করে দেব। নাউজুবিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ তখন বলছে বেঈমান যা, তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস। সেখানে আছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, বলছে তোর কণ্ঠ দিয়া, তোর সুর দিয়া, তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস, তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায় দিস। তবে মনে রাখিস আমার খাঁটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবেন। তার মানে সমস্ত তাফসিরের মধ্যে আছে শয়তানের সুর, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, আল গিনা, গান। প্রতিটা গান, প্রতিটা বাদ্য, নারীর প্রতিটা নাচ, গানের সুর, গানের ঝংকার, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা আল্লাহর কসম, এটা সাউতুশ শয়তান, এটা শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। নিজের ব্যাপারে কি বলবো? আল্লাহ আমার স্ত্রীকে আমি অনেক দিন বলছি, ও শুনে নাই, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। আমার ছেলেকে আমি বহুবার বলছি, ও শুনে নাই, আচ্ছা ঠিক আছে। এভাবে প্রত্যেকের ব্যাপারে মনে করেন একটা একটা অজুহাত দিলাম, কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে বান্দা তুমি নামাজ পড়লে না কেন, তুমি 30 বছর সুদ খাইলা কেন, তুমি হারামের উপরে ছিলা কেন বান্দা, তোমার বিষয়টা বলো, তখন কি জবাব হবে? তখন কোনো জবাব হবে না। এটা নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, আপনাকে আপনার নিজের জিন্দিগির উপরে হিসাব দিতে হবে। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর মাহবুব, আল্লাহ তাআলার হাবিব, রবের সবচাইতে বেশি সন্তুষ্টি এই বন্ধুর প্রতি, ভালোবাসা এই বন্ধুর প্রতি, আখিরাতের অগণিত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাদ্দ রাখছেন। এত কিছুর পরেও এত সম্মান, এত মর্যাদা, এত ভালোবাসা, আখিরাতের এত বৈশিষ্ট্য নবীজির, তিনি সুপারিশ করবেন, তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি আল্লাহ তাআলার প্রশংসার বাক্য প্রথম পড়বেন, আল্লাহর কাছে প্রথম বিচার কার্য শুরু হওয়ার জন্য তিনি প্রথম আবেদন করবেন। সমস্ত নবীগণ আমাদের নবীর পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকেই থাকবে। সর্বপ্রথম জান্নাতের কড়া তিনিই নাড়বেন। এই সব কিছুর পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবানিশি 5 ওয়াক্ত নামাজের পরে তিনি পড়তেন, দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব সহজ করে দেন। তিনি নিজে বলতেন। তাইলে বলেন তো দোস্ত, এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। মানুষ এত বোকা হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না, এত বোকা হয়। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, প্রিয় ভাই তোমার পরিণতিটা কি? 365 দিন